সুন্দরবন যাওয়া মানে কি শুধু বোটে বসে ইলিশ চিংড়ি আর মাটন খাওয়া? সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ পোস্ট দেখে তো তাই মনে হতো, ইলিশ চিংড়ি মাটন, বাট হোয়াট অ্যাবাউট সুন্দরবন? ট্রাস্ট মি, সুন্দরবন কিন্তু শুধুমাত্র বোটে পিকনিক করার জায়গা নয়। ভাবতে অবাক লাগে, বেশিরভাগ ট্যুর এজেন্সি বা ট্রাভেল কোম্পানি ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের প্রচার করছে একটা পিকনিক স্পট ইলিশ উৎসব দিয়ে। কিন্তু আজ আপনাদের এমন একটা ট্যুর এজেন্সির খোঁজ দেবো যারা ওয়াইল্ড লাইফ ফোকাস সুন্দরবন ট্যুর করায়, কল অফ দ্য নেচার। আগেরবার কল অফ দ্য নেচারের সাথে গিয়ে দুদিনে তিনবার বাঘ দেখতে পেয়েছি। অবিশ্বাসের কোনো জায়গা নেই, কারণ আমার হাজবেন্ড ওদের সাথে গিয়ে লাস্ট ইয়ার এইরকম সাইটিং পেয়েছে। হরিণ দেখেছে, কুমির দেখেছে, মানে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হয়েছে। রিল্যাক্স স্টে তো ছিলই, খাওয়া দাওয়া, আর আমি বাড়িতে বসে ভিডিও দেখে আফসোস করেছি। স্পেশালিটি হচ্ছে ওনাদের সঙ্গে যে এক্সপিরিয়েন্স গাইড থাকে ট্র্যাক করেন ওনার কোথায় বাঘের পায়ের ছাপ আছে, তো সেই অনুযায়ী বোট কিন্তু চেস করে সেই আইল্যান্ডে। সেই আমাদের রেজাল্ট দুদিনে তিনবার বাঘ দেখা। একবার নয়, আরও অনেকেই ওদের সাথে গিয়ে এই এক্সপিরিয়েন্সটা করেছে। তাই এবার যখন আমি শুনলাম যে কল অফ দ্য নেচার আবার সুন্দরবন ট্রিপ অ্যারেঞ্জ করছে 21, 22 এবং 23শে আগস্ট, আমি তো ফট করে বুক করে নিয়েছি। আর দোজ আর নট র্যান্ডাম ডেটস, এটা কিন্তু ওই টাইডাল ওয়েভসের কোন সময় মরা কোটাল চলছে সেই অনুযায়ী ডেটা ঠিক করা হয়েছে। কারণ মরা কোটালের সময় জলের লেভেলটা ডাউন থাকে, বাঘের পায়ের ছাপ ট্র্যাক করতে সুবিধা হয়। জানি আপনাদের মনে হতে পারে কল অফ দ্য নেচারকে কেন চুজ করবো, লেট মি এক্সপ্লেন ইট। নাম্বার 1, 12 আওয়ার বোট রাইড। সকাল 5টা থেকে বিকেল 5টা অবধি আমরা ওয়াইল্ড লাইফ চেস করব। নাম্বার 2, স্মল গ্রুপ সাইজ, ফলে লেস ক্যাওস হবে, লেস স্টক হবে, সাইটিংয়ের চান্স আরও বেশি থাকবে। এছাড়াও আপনারা কোনো রকম হেজিটেশন ছাড়া এনজয় করতে পারবেন, এখানকার নির্জনতাটাকে উপভোগ করতে পারবেন। নাম্বার 3, শুধুমাত্র টেস্টি না, ফ্রেশ, হেলদি অ্যান্ড হাইজেনিক ফুড সার্ভ করা হবে। ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ সার্ভ করা হবে বোটে, আর ডিনার সার্ভ করা হবে হোটেলে। নাম্বার 4, ডিলাক্স স্টে, এসি রুম থাকবে ফর ইওর গুড নাইট স্লিপ। নাম্বার 5, এক্সপার্ট গাইড, যার কাছে থাকবে রিয়েল টাইম ট্র্যাকিং, বা কোন আইল্যান্ড থেকে কোন আইল্যান্ডে যাচ্ছে সেই খবর থাকবে। নাম্বার 6, আর্লি জাঙ্গাল এন্ট্রি, ফলে সাইটিংয়ের চান্স বেশি। এছাড়াও অন রিকোয়েস্ট সন্ধেবেলা কালচারাল প্রোগ্রামেরও ব্যবস্থা করা হয়ে থাকে, বা ওনাদের কলকাতা থেকে এসি লাক্সারি বাস ট্রান্সপোর্টেশনেরও ব্যবস্থা রয়েছে। ভিডিওটা তাই এক্ষুনি শেয়ার করে দিন যারা এই রকম ওয়াইল্ড লাইফ ফোকাস সুন্দরবন ট্যুর করতে চায়। লাস্ট গণনা অনুযায়ী 100রও বেশি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে সুন্দরবনের ইন্ডিয়ান পার্টে। তাই আপনারাও যদি আমার মতো ওয়াইল্ড লাইফ ফোকাস সুন্দরবন ট্রিপ করতে চাইছেন, তাহলে জয়েন করুন আমার সাথে কল অফ দ্য নেচারের আপকামিং সুন্দরবন ট্রিপে, যেটা হচ্ছে 21, 22 এবং 23শে আগস্ট। আশা করছি আপনাদেরও দারুণ এক্সপিরিয়েন্স হবে। মানে সবসময় একটা উত্তেজনা থাকবে কোথায় কি দেখা যায়, তার সাথে অবশ্যই ডিলাক্স স্টে থাকবে, স্পেশালাইজড গাইড থাকবে, খাওয়া দাওয়া, কালচারাল প্রোগ্রাম সেসব তো থাকছে। বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। সিট কিন্তু লিমিটেড, আর আমি তো অলরেডি আমার সিটটা বুক করে নিয়েছি, কারণ এবারে ট্রিপটা তো আমি আর মিস করতে পারবো না।